প্রথম টেস্টে কেমন ব্যাটিং করলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে লজ্জাজনকভাবে হারলো বাংলাদেশ। দর্শক, টসে জিতে আগে ফিল্ডিং সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে আসেন ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে এসে দ্রুত উইকেট হারায়। তারপর রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা 200 রানের জুটি গড়েন। অশ্বিনের ব্যক্তিগত 113 রানের উপর ভর করে 10 উইকেটে 376 রান করেন ভারত। জবাবে বাংলাদেশ ব্যাটিং করতে এসে তাড়াহুড়া করেই 149 রানে অল আউট হয়ে যায়। তারপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসেন ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে সেঞ্চুরি দেখা পান ভারতীয় দুই ক্রিকেটার ঋষভ পান্ট ও শুভমান গিল। শেষ পর্যন্ত 287 রান করে 4 উইকেট হারিয়ে 515 রানের টার্গেট দেন বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে ভালোভাবে শুরু করেন বাংলাদেশি দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। তাদের ওপেনিং জুটি ভাঙার পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তারপর সাদমান ইসলাম আউট হওয়ার পর মোমিনুল হক ও মুশফিকুর রহিমও আউট হয়ে যান। তারপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। দুজনের চেষ্টা ছিল দলকে জিতিয়ে মাঠ ছাড়ার, কিন্তু তা হলো না। অশ্বিনের বলে সাকিব আল হাসান আউট হয়ে ফিরে যান। তারপর লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ দুজনেই বড় শট খেলতে গিয়ে তাড়াহুড়া করে আউট হয়ে ফিরে আসেন। এদিন সর্বোচ্চ রান করেন শান্ত, 127 বলে 82 রান। শেষ পর্যন্ত 234 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। 280 রানের বড় জয় পায় ভারত। তবে ম্যাচ হারার পরেও একটা স্বস্তির সংবাদ আছে, সেটা হলো বাংলাদেশ পেস বোলিং ইউনিট। এই ম্যাচে গুরুত্বপূর্ণ উইকেটগুলো আদায় করেছে বাংলাদেশ পেস বোলাররা। বাংলাদেশের পেস বোলিং আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে।